والذين يبيتون لربهم سجدا وقياما যে মুমিন রাত্রে অতিবাহিত করে জাগ্রত অবস্থায়, শুধু জাগ্রত অবস্থা অতিবাহিত করে না, বরঞ্চ দণ্ডময় হয়ে কিয়ামা সুজদা ওয়া কিয়ামা দাঁড়াই সিজদা করে এমন রত অবস্থায় তার পুরা রাত্রকে কাটাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর মধ্যে লেখেন, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশারের নামাজ পড়তে গিয়ে তাহাজ্জুদের আগ পর্যন্ত যতটুকু সময় তার অতিবাহিত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের 9টা থেকে নিয়ে 4টা পর্যন্ত সে ঘুমান্ত, কোনো আমল করে নাই, শুধু ঘুমাইছে। 4টার সময় সে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি 9টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইলো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, ও আমার উম্মতগণ, তুমি 9টা থেকে 4টা পর্যন্ত ঘুমাইছো, ঘুমাইছো কোনো ইবাদত করো নাই। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় 9টা থেকে 4টা পর্যন্ত সারা রাত্র ইবাদতের আমল নামায় সওয়াব লেখা হয়। একজন ব্যক্তি 9টা থেকে 4টা পর্যন্ত সে ঘুমান্ত, সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, ওই সময় সে ঘুমান্ত। আল্লাহ নবী বলেন, ঘুমাইয়া ঘুমাইয়া সে তার আমল নামায় সওয়াব লেখা হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রত্যেকটা ইবাদতে তার সওয়াবের কাজ হয়, মুমিনের প্রত্যেকটা আমলে সওয়াবের উপনীত হয়, যদি তার নিয়ত ঠিক থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এশারের নামাজ আদায় করার পর শেষ হয়ে কোরআন কোনো ইবাদত করে নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কোন তাসবিহ সে করে নাই, সারা রাত্র সে ঘুম। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশারের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ আগ পর্যন্ত সে আর কোনো ইবাদত করে নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশারের নামাজ আদায় করার পর মুমিনের অন্তরের মধ্যে আগ্রহ পয়দা হলো, ওগো আল্লাহ, এশারের নামাজ আমি তাকবীর সহিত ইমামের পিছনে পড়েছি, ও আল্লাহ, ফজরের নামাজটাও আমাকে মসজিদে এসে ইমামের পিছনে তাকবীর সহিত পড়ার চেষ্টা করতে তৌফিক দিও। এরকম মনে আগ্রহ নিয়ে সে মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নিয়ত করছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, কিন্তু কোন ঘটনাক্রমে তার কোন সমস্যার কারণে সে মসজিদে এসে নামাজ পড়তে পারে নাই, জামাতের সহিত নামাজ আদায় করতে পারে নাই। পয়গম্বর বলেন, ওই উম্মত নিয়ত করার কারণে এশারের নামাজ থেকে নিয়ে ফজরের নামাজ আগ পর্যন্ত সে ঘুমান্ত ছিল, নামাজ ও তাকবীরের সহিত আদায় করতে পারলো না। আল্লাহ নবী বলেন, নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লেখা হয়। সারা রাত সে ঘুম, এশারের নামাজ পড়তে গিয়ে আসরের ফজর